কি আবেদন করলো? কিয়ামত পর্যন্ত হায়াত, জীবন, যে আমি কিয়ামত পর্যন্ত যেন বাঁচি, এরকম হায়াত আমাকে ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দাও। শয়তান আবেদন করলো। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন, যাও, তোমাকে অবকাশ দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো। এবার শয়তান বলে যে আমাকে যেহেতু তুমি অবকাশ দিয়েছ, তাহলে আমি তোমার প্রত্যেকটি বান্দা, কোনো বান্দা যেন জান্নাতে যেতে না পারে, সরল সঠিক রাস্তা যেটা, ওইটাই আমি বসে থাকবো, তাকে গোমরাহ করে ফেলবো, কেউ জান্নাতে যেতে পারবে না। লাকুদান্নাহুম ফি সিরাতাকাল মুস্তাকিম, তোমার সরল সঠিক রাস্তায় আমি প্রতিবন্ধক হয়ে যাব। যে দোয়া আমরা নামাজের মধ্যে করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নামাজের মধ্যে আমরা বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখাও। তো শয়তান বলল, ওই সরল সঠিক রাস্তায় আমি বসে থাকব, মানুষকে এই সরল সঠিক রাস্তা থেকে সরিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন যে সমস্যা নেই, তুমি এবং তোমার যারা অনুসারী হবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম ভরপুর করব। আরেক হাদিসের মধ্যে শয়তান বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ক্বাল, শয়তান বলতেছে যে লা আবরাহু, আমি লা আবরাহু, যারা আরবি গ্রামার বোঝেন আপনারা বুঝবেন, সর্বদাই সব সময়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে শয়তান বলে যে ইজ্জাতি ইয়া রব্বি, হে রব তোমার কসম, আমি সব সময় তোমার বান্দাদেরকে আমি গুমরাহির পথে পরিচালনা করব, গুমরাহির দিকে নিয়ে যাব। লা আবরাহু আগফি মা দামাত আরওয়াহুম ফি আজসামিহিম, যতদিন পর্যন্ত তাদের রূহ তাদের শরীরে থাকবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে গুমরাহির পথ দেখাবো, গুমরাহির দিকে নিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব, তাদেরকে জাহান্নামী করব। আল্লাহ তাআলা বলেন, সমস্যা নাই, তুমি গুনাহ করাবে, আমার বান্দা গুনাহ করবে, আর তুমি গুনাহ করবে জাহান্নামে নেওয়ার জন্য। আমার বান্দা যখনই গুনাহ করবে আর গুনাহ করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তুমি গুনাহ করাইতে থাকবে আর আমি আল্লাহ তাকে ক্ষমা করতে থাকবো। তুমি কতক্ষণ গুনাহ করাবে? একদিন, দুদিন, 1 বছর, 2 বছর, তুমি তার 80 বছরের জিন্দেগি তুমি শুধু গুনাহ করাবে। আর একবার যদি বান্দা লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আসমানের দিকে হাতটি উঠিয়ে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি নিজের উপর, ক্ষমা করে দাও, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেব। কতক্ষণ গুনাহ করাইবা তুমি? তো শয়তান মানুষকে প্ররোচনা দেয়, মানুষকে গুনাহ করায়, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ করারও ক্ষমতা দিয়েছেন, নেক আমল করারও ক্ষমতা দিয়েছেন। দুইটা রাস্তায় আল্লাহ তাআলা বাতলিয়ে দিয়েছেন। এই জন্য যখন গুনাহ হয়ে যাবে, গুনাহ যদি হয়ে যায়, গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তওবার অর্থ তো আমরা বুঝি আস্তাগফিরুল্লাহ পড়া, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, কিন্তু তওবার অর্থটা কি? আসলে তওবা বলতে কি বোঝায়? শুধু কি ইস্তিগফার পড়ার নাম তওবা? গুনাহ হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ হয়ে গেল তওবা? না না, তওবার জন্য শর্ত হলো, প্রথম শর্ত হলো গুনাহ যখন হয়ে যাবে কখনো আর করব না, এইটা প্রতিজ্ঞা করা, এটা প্রথম কাজ। আমার দ্বারা একটা গুনাহ সংগঠিত হয়ে গেছে, গুনাহ করে ফেলেছি, প্রথম কাজ হলো যে তওবা করার জন্য প্রথম শর্ত হলো যে এই গুনাহ আমি আর কোনোদিন করব না, এটা প্রতিজ্ঞা করা, এটা প্রথম কাজ। 2 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া, যে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলছি, লজ্জিত হওয়া আল্লাহর কাছে, অপরাধ বোধটুকু নিজের মধ্যে জাগ্রত করা, যেটা তো অন্যায়, হ্যাঁ আমি এই অপরাধ কিভাবে করতে পারলাম, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, যে আল্লাহ আমি তো এমন গুনাহ করে ফেলেছি, দুনিয়ার কোনো মানুষ যদি জানে যে আমি অন্যায়ের সাথে জড়িত, মানুষ তো আমাকে মানুষ বলবে না, মানুষ তো আমাকে মানুষের স্বীকৃতি দিবে না,
আমাকে তো বলবে হাইওয়ান, আমাকে তো বলবে জানোয়ার। মানুষের দ্বারা তো এত বড় অন্যায় সংগঠিত হয় না, কিন্তু দুনিয়ার কোনো মানুষ তো দেখে নাই, তুমি আল্লাহ দেখেছো, আল্লাহ ক্ষমা করে দাও। লজ্জিত অনুতপ্ত হওয়া। 3 নাম্বার শর্ত হলো ভবিষ্যতে এই ধরনের অন্যায় না করা, এটা দৃঢ় সংকল্প করা। তাহলে তওবার জন্য কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নাম্বার হলো প্রথমে গুনাহটাকে ছেড়ে দেওয়া, 2 নাম্বার হলো অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আর 3 নাম্বার হলো ভবিষ্যতে এই ধরনের অন্যায় বা গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। এটা হলো তওবার শর্ত। আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার তো করতে হবে, কিন্তু তওবার অর্থ হলো এই 3টার সমন্বয় থাকতে হবে, তাহলে ওই আল্লাহ তাআলা ওই তওবাকে কবুল করবেন। বড় বড় অপরাধী, বড় বড় অন্যায় সংঘটিত হয়ে গেছে, এরকম ঘটনা কোরআন এবং হাদিসের মধ্যে আছে। আল্লাহ তাআলা সে অন্যায়, সে গুনাহের বিবরণও দিয়েছেন। আবার আল্লাহ তাআলা তারা গুনাহ থেকে যখন অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, আল্লাহ তাআলা যে ক্ষমা করে দিয়েছেন, এই বিবরণ কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে বর্ণিত আছে। বহু ঘটনা খুঁজলে পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্বেকার কোনো এক উম্মতের ঘটনা সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করতেছেন। বলতেছেন যে এক ব্যক্তি চরম আল্লাহ তাআলার নাফরমান হয়ে গেছে, গুনাহ প্রচুর পরিমাণ, সারাটা জীবন গুনার মধ্যে অতিবাহিত করেছে, গুনাহ আর গুনাহ, তার আমল নামায় নেক বলতে কিছু নাই। তো মৃত্যুর আগে সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে ডেকে বলতেছে, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমার লাশটিকে পুড়ে ফেলবে, আর শরীরের হাড়গুলো তো একটু বড় বড় থাকতে পারে, এই হাড়গুলোকেও পিষে ফেলবে, একেবারে ছায়ের চেয়েও আরও বেশি কণা কণা, বালিকণার মতো করে ফেলবে। তারপরে কোনো এক সমুদ্রের নদীর পাশে যাবে, ওখানে গিয়ে যখন ঝড় তুফান শুরু হয়, তখন আমার এই বাড়িটা ছেড়ে দিবে, যেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়, এক জায়গায় যেন না থাকে। তো সন্তানরা তো এটা কখনোই চাইবো না, বাপের এই অবস্থা হোক, কিন্তু বাপের আবেদন, আমি সারা জীবন তোমাদের কাছে কিছু চাই নাই, কিন্তু আমার মৃত্যুর আগে তোমাদের কাছে আমার এটা আবেদন, তোমরা এই কাজটা করবে। ঠিক আছে, সন্তানরা অপারগ, সন্তানরাও কাজটি করলো। আল্লাহ তাআলা সক্ষম কিনা এই সব একত্রিত করতে? সক্ষম না? কি বলেন, সক্ষম কিনা? আল্লাহ তাআলার জন্য সম্ভব। আল্লাহ তাআলা মাটিকে বললেন যে মাটি, তুমি যা নিয়েছো সব ফেরত দাও। আবার তাকে জীবিত করলেন, জীবিত করে জিজ্ঞাসা করলেন যে তুমি এই কথা কেন বললে সন্তানদেরকে, তোমাকে পুড়িয়ে ছাই করে তারপরে নদীতে ফেলে দেওয়ার জন্য, তাও প্রবল বাতাস যখন আসে, ঝড় তুফান, তখন সে বলতেছে, আল্লাহ তোমার ভয় এবং তোমার লজ্জায়, যে তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো আমার স্রষ্টা, তুমি দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছ, কিন্তু আমার জীবনটা তো নাফরমানিতে অতিবাহিত করেছি, কোনোদিন তো তোমাকে আল্লাহ বলে একটা ডাকও দেই নাই, সারাটা জীবন তো নাফরমানিতে শেষ হয়ে গেল, তোমার সামনে আমি কিভাবে হাজির হব? এই লজ্জায় আমি আমার সন্তানদেরকে বলেছি আমাকে যেন এভাবে পুড়ে ছাই করে নদীতে ফেলে দেওয়া হয়। এই তোমার ভয় এবং লজ্জায় অনুতপ্ত হয়ে, হাদিসের মধ্যে আসছে ফাগফারাল্লাহু লাহু, ওই ব্যক্তির লজ্জা, অনুতপ্ত, অনুশোচনা দেখে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। তাহলে তওবা করলে, অনুসূচিত হলে, লজ্জিত হলে, অনুতপ্ত হলে, তওবার একটা নামই হলো অনুতপ্ততা। আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, অনুতপ্ত হলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন।